আজকের রেসিপি সুজি দিয়ে দারুণ স্বাদের খিরসা পাটিসাপটা। আর এই পাটিসাপটাগুলি বানানো একেবারেই সহজ, দেখতে যেমন ভালো, খেতেও না খুবই ভালো হয়। নমস্কার, মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তার জন্যে সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। আর এই একই কাপের মধ্যেই মেপে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। আর এই সেম একই কাপে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব, আর সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। আর এই একই কাপ মেপে আমি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনারাই দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ তৈরি হয়েছে। খুব সুন্দর একটা পাতলা টাইপের মিশ্রণ তৈরি করে নিয়েছি। পরে যদি আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা জল ব্যবহার করতে পারেন। এইভাবে ঠিক একইভাবে মেপে দিলে কিন্তু আর জলের প্রয়োজন হবে না। এবার আমি এই মিশ্রণটা 2 চামচ পরিমাণে একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি এখানে মিক্স করছি অরেঞ্জ কালারের ফুড কালার। এটা খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব 3 থেকে 4 কাপ পরিমাণে দুধ। দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধটা প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় 50 গ্রামের মতো গুঁড়ো দুধ পাউডার। দুধ পাউডারটা দিয়ে আমি আরও মিনিট 5 সময় খুব ভালো করে জাল করে নেব। দুধটা আস্তে আস্তে জ্বালাতে জ্বালাতে দেখবে দুধটা না অনেকটা ঘন হয়ে আসছে। তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। দুধটা আমাদের অনেকটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আগে থেকে। হালকা একটু সুজিটা ভেজে এবার এই দুধের সাথে দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে দেখবে একদম ঘন হয়ে এসছে। মিনিট 3 সময় ভালো করে রান্না করে নেবেন, তাহলেই দেখবেন একদম ঘন হয়ে এসছে। এবার খুব ভালো করে ঘন হয়ে গেলে এর ওপর দিয়ে এবার আমি দিয়ে দেব বাদাম। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর কয়েকটা কিশমিশ গুঁড়ো গুঁড়ো করে কেটে রেখেছিলাম। এবার এটা মিশিয়ে নেব খুব ভালো করে। পুরটা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে পাটিসাপটা বানানোর জন্য। এবার পুরটা আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। এতে পাটিসাপটা পিঠেগুলো ফ্রাইং প্যানে আর আটকে যাবে না। এবার ফুড কালার মেশানো সেই ব্যাটারটা একটা ছোট কৌটোর মধ্যে আমি ভরে নিয়েছি। এরকম মুখ ছিদ্রওয়ালা কৌটোতে ভরে দিলে বেশ ভালো হবে। এবার এটা গোল গোল করে ফ্রাইং প্যানটার মধ্যে দিয়ে দেবো। এভাবে সুন্দর করে গোল গোল করে ব্যাটারটা ঘুরিয়ে নেব। এতে পাটিসাপটা পিঠেগুলো দেখতেও বেশ ভালো হয় আর খেতেও না খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। এবার আমি যেই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা মিশ্রণ এখানে গোল করে দিয়ে দেবো। আমি একটা হাতার সাহায্যে দিচ্ছি। একদম সামান্য পরিমাণে মিশ্রণ দিয়ে ভালো করে হাতার পেছনটা দিয়ে গোল করে দেব। এরকম গোল হাতা দিয়ে দিতেই সুবিধা হয়, অথবা বাটি দিয়েও কিন্তু আপনারা এভাবে গোল করে ব্যাটাটা দিতে পারেন। খুব ভালো করে গোল করে ছড়িয়ে নিতে হবে। ব্যাটাটা চারিদিকে ভালো করে গোল করে ঘুরিয়ে নিয়েছি। এবার একটু সময় দিতে হবে এটা হওয়ার জন্যে। দেখো, এটা হলেই না তোমরা বুঝতে পারবে বেশ অনেকটা ফুলে উঠবে, আর উপরটাও না বুঝতে পারবে অনেকটা হয়ে গিয়েছে। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটা আমি সাইডে দিয়ে একটা ছোট্ট চামচের সাহায্যে গোল গোল করে ভালো করে ঘুরিয়ে নেব। পিঠেটা তো আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার আমি হালকা একটু চাপা দিয়ে ভালো করে মুখগুলো আটকে দেব। এতে পিঠেটাও খুব ভালো করে আটকে থাকবে। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আমাদের খিরসা পাটিসাপটা। এবার এটা তুলে একটা পাত্রে রেখে দেব। এই একইভাবে আমি কিন্তু প্রত্যেকটা পিঠে তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকবারও একইভাবে পিঠেটা বানানো দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এটা দেখতেও যেমনই সুন্দর হয়, খেতেও না তেমনই টেস্টি হয়। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।